তো এই হলো কনস্ট্রাকশনের জন্য মিনি ক্রেন মেশিন। এটা কিভাবে কাজ করে, কিভাবে তৈরি করা হয়। হ্যালো বিজ্ঞানী, আজকে একটা ছোট ক্রেন মেশিন তৈরি করব। কনস্ট্রাকশন বিল্ডিং এ বালু, ইট, সিমেন্ট উঠানোর জন্য যে ক্রেন মেশিনটি ব্যবহার করা হয় সেরকমই একটি ক্রেন মেশিন তৈরি করব। সেই সাথে এক্সপেরিমেন্ট করব কিভাবে এটা কাজ করে। তো বিজ্ঞানী, চলো এক্সপেরিমেন্ট শুরু করি। এর জন্য প্রথমেই কার্টুন বোর্ড থেকে এরকম দাগ দেওয়া অংশ কেটে নিতে হবে। তারপর এরকম আরেকটি কার্টুনের অংশ নিতে হবে। তারপর এরকম ছোট ছোট 3টি অংশ নিতে হবে। তারপর গ্লু আঠার সাহায্যে এগুলোকে এখানে লাগিয়ে দিব। এর জন্য একটা একটা করে লাগাতে হবে। প্রথমে একটাকে লাগিয়ে দিলাম, তারপর এর উপরে গ্লু দিয়ে দিব, তারপর আরেকটিকে লাগিয়ে দেব, তারপর এর উপর গ্লু দিয়ে দিব, আরেকটি লাগিয়ে দেব। এখন এই গিয়ার মোটরটিকে এখানে বসিয়ে দেব। এই গিয়ার মোটরটিকে এখানে বসানোর জন্য এই 3টিকে উঁচু করে নেওয়া হলো, কারণ এর দুই দিকে 2টি মাথা আছে। এই মাথা একটি নিচে থাকবে, একটি উপরে থাকবে। নিচেরটা যেন এখানে না লাগে এর জন্য উপরে তুলে দেওয়া, এইভাবে করে দিয়েছি। এখন এখানে গ্লুর সাহায্যে এটাকে এভাবে আটকিয়ে দেব। এখন এই মোটরের পেছন থেকে 2টি তার ঝালাই করে নিয়ে নেব। ঝালাই করা শেষ। এখন এই অংশটিকে এর উপরে বসিয়ে দেব। তার আগে এখানে একটি ফুটো করতে হবে। এই ফুটো বরাবর এটাকে বসিয়ে দিতে হবে। এটাকে বসা হয়ে গেলে এখানে গ্লু দিয়ে আটকিয়ে দেব। এখানে গ্লু দেওয়া শেষ। এবার এই মাথা দুটোকে এভাবে করে আটকাতে হবে, যার জন্য আমি এই কাগজের টুকরোটিকে এখানে সংযুক্ত করে দেব। দেখো কিভাবে লাগাচ্ছি। এখানে একটু গ্লু দিয়ে নিতে হবে। একটু গ্লু দিয়ে নিলাম, এটাকে এভাবে বসিয়ে দিলাম। এর উপর দিয়ে একটু গ্লু দিয়ে নেব, তারপর এটাকে এভাবে বসিয়ে দেব। এটাকে সমান করে বসাতে হবে। এভাবে সমান করে বসানো হলো। এখন এখান দিয়ে একটু ফুটো করতে হবে। এই ফুটোর মধ্যে দিয়ে এই পাইপটিকে ঢুকিয়ে দিতে হবে। ফুটো করেছি, এখন এই পাইপটিকে এর ভিতর দিয়ে ঢুকিয়ে দেবো এবং 2 সাইড গ্লু দিয়ে আটকিয়ে দেবো এবং বাড়তি অংশটি কেটে ফেলবো। বাড়তি অংশটি কেটে ফেলি, 2 সাইডে গ্লু দিয়ে দিই। এটারও কাজ মোটামুটি শেষ। এখন এটাকে এর মাথায় সংযুক্ত করে দেব, এইখানে সংযুক্ত করে দেব। তার আগে আরেকটি কাজ হলো এই গিয়ার মোটরটিকে এর উপরে বসানো। এই গিয়ার মোটরটি কিভাবে কাজ করে, এটা কিভাবে বানাইছি তা তোমরা যদি দেখতে চাও তাহলে আই বাটনে দেওয়া আছে বা আমার চ্যানেলে খুঁজে দেখতে পারো। এটা মূলত অন্য একটা গিয়ারের অংশ, সেখানে আমি এরকম একটা মোটর সেট আপ করেছি। এর একটা ফুল ভিডিও আছে কীভাবে তৈরি করেছি তা দেখে নিও। গ্লু আঠার সাহায্যে এটাকে এখানে বসিয়ে দিই। এখন এই মাথার অংশটুকু এখানে লাগিয়ে দেব। এই তো মোটামুটি কাজ শেষ। এখন এখান থেকে কিছু সুতা নিতে হবে। এই সুতা এর মাথায় বাঁধতে হবে। এই তো সুতা নিলাম, সুতাটাকে একটু বেঁধে দিই। এখানে এর মাথার বাড়তি অংশটুকু কেটে দিই। তারপর এটাকে একটু পেঁচিয়ে নিই। এখানে একটা মোটর কানেকশন দিয়ে এখানে একটু পেঁচিয়ে নিই। এই তো অনেক দূর পেঁচানো হয়েছে। এখানে মোটামুটি কাজ শেষ। এখন এই মোটরের কানেকশনগুলোকে রিভার্স এবং ফরওয়ার্ড মানে সামনে ঘোরানো এবং পিছনে ঘোরানো সিস্টেম করতে হবে এই সুইচের মাধ্যমে। এখানে একটা বোঝার বিষয় আছে। যদি এখানে আমি এই সুইচের মাঝে ব্যাটারি কানেকশন দেই এবং এখান থেকে একটা আড়াআড়ি কানেকশন এখানে, এখান থেকে একটা আড়াআড়ি কানেকশন এখানে যদি দেই, আর এখান থেকে যদি আউটপুটটা নেই, তাহলে এই সুইচটাকে একদিকে দিলে রিভার্সে ঘুরবে আর একদিকে দিলে ফরওয়ার্ডে ঘুরবে। বুঝতে পারছো? আচ্ছা, বুঝতে না পারলে আমি কানেকশন দিচ্ছি, কানেকশনটা দেখে নাও। এর জন্য এরকম একটি কাগজের বোর্ডে এই সুইচগুলোকে বসিয়ে দেব। এই তো সুইচ দুটিকে এখানে বসিয়ে দিলাম। এবার এই মোটর থেকে এখানে কানেকশনগুলো দিয়ে দেব। প্রথমে উপরের মোটরের কানেকশনটা দিই। এর জন্য এর মাথাটুকে 2টি অংশ করে নিতে হবে। দেখো কিভাবে করছি। এভাবে করে নিতে হবে। এই মাথায় মাঝের অংশটি লাগিয়ে দেব। এই মাথায় এই তারটি লাগিয়ে দেবো, মাথায়, একদম মাথায়। দেখো কানেকশনটা কীরকম হয়েছে, দেখো এখানে ভালো করে লক্ষ্য করো। এই কোনার মাথায় একটা দিছি আর এই মাথায় একটা দিছি।
এখন আরেকটা তার এখানে দেবো, আরেকটা তার এখানে দেবো। এই যে এই লাল তারটা এই মাথায় আর ওই কোনায় দেবো। ওই দেখো এই লাল তারের এই মাথায় একটা এইখানে লাগাইছি, এই মাথায় একটা কানেকশন দিছি, এই মাথায় একটা কানেকশন দিছি, এইখান থেকে নিয়ে আবার এর মাথায় একটা কানেকশন দিছি, এর মাঝে এখন পাওয়ার দিয়ে দেবো। তাহলে কি হবে, একদিকে দিলে ফরওয়ার্ড ঘুরবে, আরেকদিকে দিলে রিভার্স ঘুরবে। বুঝতে পারছো? ঠিক একইভাবে এই সুইচে এই মোটরটিকে কানেকশন করে দেবো। এই তো এই দিকের কানেকশনটা এইভাবে করে দিলাম। এখন এটাতে একদিকে দিলে ফরওয়ার্ড, একদিকে দিলে রিভার্স। এটা মোটরও একদিকে দিলে ফরওয়ার্ড আর একদিকে দিলে রিভার্স। এখন এর মিডিল পয়েন্টে মানে মাঝের যে দুইটি পয়েন্টগুলো আছে এই পয়েন্ট দুটিতে পাওয়ার দিয়ে দিব। এর জন্য এখানে দুটি ভোল্টেজ রেগুলেটর লাগানো যেতে পারে। তা আমার মনে হচ্ছে এই প্রজেক্টের জন্য ভোল্টেজ রেগুলেটর না লাগাই, দুটো পুশ বাটন লাগিয়ে দেই, যেন এখানে যখন ফরওয়ার্ডে দেবো পুশ বাটন দিয়ে চালু করব, আবার পুশ বাটন দিয়ে অফ করব, আবার রিভার্সে দিব পুশ বাটন দিয়ে চালু করব, পুশ বাটন দিয়ে অফ করব। এই সিস্টেমের জন্য এরকম ছোট দুটি পুশ বাটন এখানে লাগিয়ে দেবো। এই তো একটা পুশ বাটন লাগিয়ে দিলাম, এখন আরও একটা পুশ বাটন লাগিয়ে দেবো। এই তো সুইচ লাগানো শেষ। এখন সুইচের সাথে কানেকশন করে দেবো, এই সুইচের সাথে এখানে কানেকশন করে দেবো, এই সুইচের সাথে এখানে কানেকশন করে দেবো। এর জন্য এই পুশ বাটনের যে 4টি টার্মিনাল আছে তার মধ্যে এই কমন টার্মিনালকে আমি এখান থেকে সংযুক্ত করে এই এদিকের একটা পুশ বাটনের কমনের সাথে সংযোগ করে দেবো। এখানে পজিটিভ হিসাবে একটা প্যারালাল কানেকশন করে দেবো, আরেকটি প্রান্ত এদিকের সাথে কানেক্ট করে দেবো। এই তো পজিটিভের একটি তার কানেকশন শেষ। এবার এই সুইচের আরেক প্রান্ত থেকে এখানে কানেকশন করে দেবো, এখানে আরেকটা পয়েন্ট থেকে এখানে কানেকশন করে দিব। এরকম একটি তারের সাহায্যে কানেক্ট করে দিব। এই তো সুইচের আরেকটা প্রান্ত থেকে এখানে কানেকশন করে দিলাম। এবার এই প্রান্ত থেকে এখানে একটু কানেকশন করে দিব। এই তো পজিটিভ তারের দুটি কানেকশন শেষ। এখন সুইচের মাঝের যে আরেকটা করে টার্মিনাল ফাঁকা আছে এই টার্মিনাল দুটিকে একসাথে সংযুক্ত করে একটা নেগেটিভ তার বের করব। এই তো এরকম করে তারটা বের করে নিয়েছি। এই তো কানেকশন মোটামুটি শেষ। এখানে তোমাদেরকে হিজিবিজি কানেকশন মনে হতে পারে, তো আমি এর বেসিক প্রিন্সিপাল বলে দিচ্ছি। প্রথমে একটা পজিটিভ তার এই পুশ বাটনের থ্রুতে পুশ বাটনের সাথে সিরিজে যুক্ত হয়ে এই সুইচের মাঝের পয়েন্টে গেছে, মাঝের পয়েন্টের সাথে আরেকটা নেগেটিভ প্রান্ত দিয়ে দিছি। এখন এই সুইচে যখন আমি একদিকে নিয়ে যাব তখন এই টার্মিনালের সাথে মাঝের টার্মিনালের সাথে এই সাইডের টার্মিনাল সংযুক্ত হবে, এখান থেকে একটা পাওয়ার কনজিউম করবে, মানে এখান থেকে একটা পাওয়ার চলে যাবে। আবার একইভাবে যখন আমি এই সুইচটাকে এই দিকে টান দেবো, মানে বিপরীত দিকে টান দেবো, তখন এই মাঝের সাথে এই টার্মিনালে সংযুক্ত হবে। তাহলে কী হয়েছে, যখন এখানে এই মাঝের সাথে এই কানের সংযুক্ত হবে সুইচে, যখন আমি এই দিকে টান দিব তখন এইদিকে যখন পাওয়ার আসবে পাওয়ারটা রিভার্স হয়ে এদিক দিয়ে চলে যাবে। ঠিক একইভাবে এখানেও এই কানেকশনটা দেওয়া হয়েছে। তোমরা যদি না বোঝো তাহলে ভিডিওটা আরেকবার দেখো, দেখলে বুঝতে পারবে খুবই সহজ একটা কানেকশন। ঠিক একইভাবে এদিকেও ওই একই কাজ করছি। এখন এখানে যখন আমি 4 ভোল্ট দিব তখন এখানে পাওয়ার এসে এখানে পুশ বাটনের এখানে ব্রেক থাকবে, কানেকশনটা এখানে দেওয়া থাকলো। যখন আমি পুশ বাটন প্রেস করব এটা যদি ফরওয়ার্ডের দিকে থাকে তাহলে এখানে মোটরটা ফরওয়ার্ড মানে একদিকে ঘুরবে। আবার এটাকে যখন আমি এদিকে চালনা করব মানে এদিকে বিপরীত দিকে প্রেস করব, তারপরে যখন আমি পুশ বাটন প্রেস করব তখন মিটারটাকে আবার উল্টো দিকে ঘুরবে, এভাবেই কাজ করবে। তো চলো ব্যাটারি কানেকশন দিয়ে এটাকে আগে টেস্ট করা যাক। তো ব্যাটারি কানেকশন দিয়ে দিলাম 4 ভোল্টের। এই তো মোটামুটি কাজ শেষ। এখানে আমি একটি কাগজের অংশ লাগিয়ে দিয়েছি যেন এইটি এর বেশি না ঘুরে এখানে সে আটকে যায়, আবার এটা এদিকে ঘোরার পরে এর বেশি না আসে এখানে আটকে যায়। আচ্ছা এইটার জন্য হচ্ছে উপরের মোটরটা আর এইটার জন্য হচ্ছে নিচের মোটরটা। এখন এটা টেস্ট করার পালা, চলো টেস্ট করে দেখি। যাই হোক এখানে একটা বস্তুকে ঝুলিয়ে দিলাম, ওই ভারী বস্তুটাকে এখানে তুলবো, তারপর ওইদিকে নামিয়ে দিব, দেখি পারি কি না। এর জন্য প্রথমে মোটরটাকে টার্ন করে দেবো যেন এই বস্তুটাকে উপরে তুলি। এই মোটরের সাহায্যে তোলা হলো। এবার এটাকে ওই সাইডে নিয়ে যাব। ওই সাইডে নিয়ে গেলাম, এটাকে আনলোড করব। আনলোড করা হয়ে গেল। ঠিক আরেকবার করে দেখি। এবার এখান থেকে আনলোডটাকে লোড করব, তারপর এদিকে নিয়ে আসব। লোড করে ফেলি। লোড করা শেষ। এখন এটাকে এদিকে নিয়ে আসবো, এদিকে চলে আসবো। এটা খুব জোরে আসে, এখানে আমার একটা ভোল্টেজ রেগুলেটর ব্যবহার করা উচিত ছিল, তারপরেও সমস্যা নেই, এটাতে কাজ চলে যাচ্ছে। এখন এই লোডটাকে আনলোড করব।
এই তো লোডটা আনলোড হয়ে গেল। এখন এই সেটআপটাকে আরও ভারী বস্তু দিয়ে অন্য জায়গায় টেস্ট করে দেখি। এখন এই আনলোডটাকে লোড করব, মানে উপরে তুলব। এর জন্য ফরওয়ার্ডে দিয়ে দিই। এই তো এই লোডটাকে উপরে ওঠানো হলো। এবার এই লোডটাকে এদিকে নিয়ে যাব, তার জন্য এই সুইচটি, এই পুশ বাটনটি ব্যবহার করব। এটা পিছনে দিতে হবে। সরি, এখানে মেন কথা হচ্ছে এখানে এই যে মোটরটাকে এখানে ঘোরাচ্ছে এটার অনেক শক্তি বেশি। ওই গিয়ার মোটরটাকে আমি কি ভোল্টেজ রেগুলেটরের সাহায্যে কমাতে হবে, কমালে জিনিসটা ভালো মতো কাজ করবে। যাই হোক, তারপরেও আমি দেখাচ্ছি। এখন এখানে আনলোড করে দিই, আনলোড ওকে, আবার লোড করে ফেলি। এবার এদিকে ঘোরানোর জন্য আমি একটু ধরবো এখানে, যেন এটা না নড়ে। এই দেখছো কীরকম প্রেশার। এটা আমি পরে ভোল্টেজ রেগুলেটর লাগিয়ে দেবো। যাই হোক, এটাকে আনলোড করে ফেলি। আনলোড করা শেষ, আবার লোড করে ফেলি। তো এই হলো কনস্ট্রাকশনের জন্য মিনি ক্রেন মেশিন। এটা কীভাবে কাজ করে, কীভাবে তৈরি করা হয় তোমরা দেখতে পেলে। তোমরা এভাবে ঘরে বসে এরকম প্রজেক্ট করতে পারো। তো বিজ্ঞানী, তোমরা দেখতে পেলে কিভাবে কনস্ট্রাকশনের জন্য এই ক্রেন মেশিন তৈরি করতে হয়। এরকম মিনি ক্রেন মেশিন তৈরি করে তোমরাও অনেক মজা করতে পারো। তো আজকের এক্সপেরিমেন্টটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর পরবর্তীতে এরকম নতুন নতুন এক্সপেরিমেন্ট দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো বিজ্ঞানী, দেখা হচ্ছে পরবর্তী এক্সপেরিমেন্টে। সে পর্যন্ত ভালো থাকো।